আপনি কত তামাশা দেখছেন। ও দুলাভাই, দুলাভাই আপনি কিভাবে পারলেন গো ফেসবুকটা খুলতে দুলাভাই? ভাবতে হবে দাদা, নাইলে তোর কাঁচা মরিচ দিয়ে চিবাইয়া খামু। ভাবতে সিনেমার ডায়লগ আপনি আমার সঙ্গে দিচ্ছেন কেন? আচ্ছা মিস্টার পেইন তোমার কি হতো? দাদা হতো। কোনো সমস্যা? তোমার বাড়িতে আমি আর এক মুহূর্ত থাকবো না। ভেবেছিলাম তোমার বাড়িতে আমি কিছুদিন থাকবো, তোমার ওই স্বামী দুলাভাইয়ের বিব্রতি ছুটাবো, কিন্তু আমি আর থাকবো না। তোমরা প্রত্যেকে আমার সঙ্গে শুধু টম এন্ড জেরি খেলো, টম এন্ড জেরি, টম এন্ড জেরি। ঘরে যা আছে দেন ভাই। ভাই ঘরে তো মনে হয় কিছুই নেই। মানে কিছু নাই মানে ঘরে চিরা মুড়ি আটা ময়দা সুজি কিচ্ছু নাই। আমি তো বাইরে হোটেলে গিয়ে খাই। কি ব্যাপার? ব্যাপারটা হচ্ছে যে আপু, ব্যাপারটা আমি বলছি। উনি আসলে আমাদের বাসায় এসেছে। বাসায় এসে যখন আমাকে গেট খুলতে দেখেছে, দেখে সে কাশি শুরু করেছে। আর আমাকে কি জিজ্ঞেস করছে জানো? যে আমার বাসায় মা আছে কিনা। তাই না ব্যাপারটা? তাই তো। মানে কি? আমি কি করে বলবো মানে কি? আচ্ছা ঠিক আছে, আমি বলছি। আমি আসলে একটা জরুরি কাজে এসেছি। আমাকে একটু ভাত দেবেন? কি ভাত দিব? ভাত দিয়ে কি করবেন? ভাত দিয়ে আর কি করে মানুষ? ভাত খায়, ভাত খাওয়ায়। না মানে আপনি কি ভাত খাবেন নাকি খাওয়াবেন? যে খাওয়াবো। ভাত খাওয়াবেন? কাকে খাওয়াবেন? আমার জানার মধ্যে তো আপনি একা থাকেন। নিজেকেই খাওয়াবো। নিজেকে নিজে খাওয়াবেন? শুধু শুধু ভাত খাওয়াবেন? আইলা তুই থাম তো। আপনি ডাইনিং টেবিলে বসুন, আমি খাবার দিচ্ছি। না না না, মানে আমি ডাইনিং এ বসে খাবো না, মানে এখানে বসে খাবো না। আপনি বেটার আমাকে কিছু খাবার দিয়ে দেন, আমি আমার রুমে অনেক আরাম করে খাবো। কেন? আপনার কি আমাদের বাসায় খেতে লজ্জা লাগছে? কই দেখি তো চেহারাটা। আইলা থাম তো। কি শুরু করলি? আপু, আমি কি শুরু করলাম? উনি যদি এখন মানে আমাদের বাসার ভেতরে ঢুকে না খায়, এখান থেকে ভাত নিয়ে যায় উপরে, তাহলে কেমন ব্যাপারটা ফকির ফকির লাগে না? আই মিন ফকিররা তো এরকমই দরজার সামনে এসে ভাত চায়, ভাত নিয়ে যায়, তাই না? ইলা, আমি তোকে থামতে বলেছি। ও একটু এরকমই। সেটা আমি বুঝতে পেরেছি। ধন্যবাদ আমাকে বোঝার জন্য। ইলা, তোকে আমি চুপ করতে বলেছি? না না না, ও কিন্তু ঠিকই বলেছে। মানে ঘটনা হচ্ছে এই পৃথিবীতে কিন্তু আমরা সবাই এক ধরনের ফকির। এটার ভিতরে একটা ফিলোসফিক্যাল থট আছে। একটু ভালো করে হিসাব করে দেখো মিলা, আমরা কিন্তু এই পৃথিবীতে কিছু দিতে এবং কিছু পেতে এসেছি, মানে যার জন্য কিন্তু এই পৃথিবীতে আমাদের বাস। আর মৃত্যুর সময় আমরা কিছুই নিয়ে যেতে পারি না, সব রেখে যেতে হয়। তাহলে এক ধরনের ফকির না আমরা সবাই? আপনারও তো দেখছি মাথাটা গেল। না না, আমার মাথা যায়নি, সব ঠিক আছে। আসলে ওই ইলার একটু বুদ্ধি কম তো, সে কারণে ও না বুঝে একটা বড় কথা বলে ফেলেছে। কি বললেন আপনি? আমার মাথায় বুদ্ধি কম? শুধু বুদ্ধি না, ঘিলুও কম। আর ওই যে ব্রেইনে অক্সিজেন যাওয়া আসা করে না, সেটাও কম। সেজন্য তুমি বুঝতে পারো না কোথায় কোনটা বলা উচিত আর কোনটা বলা উচিত না। বই পড়তে হবে, প্রচুর বই পড়তে হবে। ওকে ওকে, ঠিক আছে ঠিক আছে, আমি বই বেশি বেশি করে পড়ে আমার মাথার ঘিলু আর অক্সিজেন দুটোই বাড়াচ্ছি। তুমি তাকে ভাত দাও, তার সাথে বোঝাপড়া করো। এই ফকিরের বোঝাপড়ার বিষয়টা আমি ঠিক বুঝলাম না। না মানে ওই যে বলে গেল না যে ও বেশি বেশি বই পড়ে ওর বুদ্ধি বাড়িয়ে আপনার সাথে যুদ্ধ করবে। আপনি আসুন, বসুন, আমি খাবার দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, সেটাই ভালো। মানে আমার হাতে সময় অনেক কম, আবার দেখা গেল জ্ঞান হারিয়ে ফেলেছি। জি? জ্ঞান হারিয়ে ফেলে মানে? না মানে খিদায় আমি হয়তো জ্ঞান হারিয়ে ফেললাম। প্লিজ খাবারটা দিন তাড়াতাড়ি। আপনি আসুন। তুমি এখানে কি করো?
আমি কি করছি সেটা তো বিষয় না, বিষয় হচ্ছে আপনি এখানে কি করছেন। আমি কি করি মানে? ফের তোমাকে আমি বলবো কেন? খুব সাহস পেয়ে গেছেন না? আমি দেখে ফেলেছি তো কি করছিলেন আপনি, ধরা পড়ে গেছেন একদম ফাইনাল। এইবার খালা হুম, তুমি এখানে? আর আমি তোমাকে সারা বাড়ি খুঁজছি। আরে রাখ তোর কোচাকুচি, তোর কিশোর বাপ একদম পুরো আমার কাছে ধরা খেয়ে গেছে। এই বয়সে এই যে ফেসবুকে কচি কচি মেয়েদের ছবি দেখছিল, একদম ধরা পড়বে তখনই আমাকে দেখে ফেললো, তা নাহলে আমি প্রমাণ সহকারে একদম ছবি তুলে রেখে দিলাম। এই যে দেখ 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 তুই দেখ না, দেখ তোর মা খালা কি শুরু করেছে। আমি তাহলে ওদের সাথে পাচ্ছি না, ওদের সব অসুস্থ হয়ে গেছে। ধরে ফেলেছি বলে আমরা অসুস্থ হয়ে গেছি না? তাছাড়া আর কি? অসুস্থ হয়ে গেছেন দুলা ভাই আপনি। এই বুড়ো বয়সে ফেসবুকে আপনি কুচি কুচি নারীদের ছবি দেখছেন, এইদিকে আমার ভাই হারিয়ে গেছে, আমার ভাইয়ের যন্ত্রণায় আমরা টেনশনে অস্থির, আর আপনি ফেসবুক নিয়ে পড়ে আছেন দুলা ভাই। আর তোমরা এত টেনশন করছো কেন? তোর ভাইয়াকে দুধের শিশু যে হারিয়ে যাবে। আমার ভাই সম্পর্কে এত বড় কথা বলে ফেললেন দুলা ভাই, আমার ভাই। হ্যাঁ আমি বলতে পারি, তোমরা বলতে পারবে না, কারণ আমি ওকে খাওয়াই দাওয়াই বড় করছি। ও আল্লাহ গো আল্লাহ, আমার ভাইকে আপনি খাওয়াচ্ছেন দাওয়াচ্ছেন, সেই খোটাও দিচ্ছেন। আসুক আমার ভাই আসুক। আসো দেখো না। হ্যাঁ আসুক, আমি বউর কাছে যাচ্ছি। আমরা যে সব অসুস্থ, আমার ভাই এই বাসায় খাচ্ছে পড়ছে, এই খোটা যে দিচ্ছেন সব বুবুকে বলে আসি। ও বুবু, বুবু, ও বুবু। বুঝতে পারলি আমি কিসের মধ্যে আছি? উফ বাবা, তুমি শুধু শুধু চিন্তা করছো। তুমি তো জানো খালা কেমন। জানি তো, কিন্তু তাই বলে এইভাবে? বাবা তুমি তো জানো খালা এসব কাণ্ড করে আনন্দ পায়, জানো না? সবই জানি, কিন্তু তাই বলে তোর মা আর খালা মিলে এরকম ভাবে আমাকে হেনস্থা করবে? আর তুমিও না ফেসবুক অ্যাকাউন্ট খোলার সময় আর পেলে না? সেটা হচ্ছে ঠিক। আচ্ছা ওই গাধাটা কি ফিরেছে? না। চলে আসবে রাতে। ঘুমাবে কোথায়? ফুটপাতে? ফুট ওভার ব্রিজে? দুনিয়াটা এত সোজা না। কিন্তু বাবা রাতও তো কম হয়নি। তাই তো। তো একটু আগে কে এসেছিল? ও নির্ঝর সাহেব, উনিও কিন্তু আরেক ইন্টারেস্টিং ক্যারেক্টার। কিরকম? এই যে এসে বলছে সে ভাত খাবে কিন্তু কোনো তরকারি লাগবে না। তারপরে? তারপরে আবার কি, আমি নিজে থেকে কিছু তরকারি দিয়ে দিলাম। আমাকে একটু ডাকতে। আহা বাবা, এটার জন্য তোকে ডাকার কি দরকার আছে, আমি তো নিজেই দিতে পারবো। আপনি আমার কাছে এত কষ্ট করছেন কেন? আমার কাছে কাজটা যে কেমন হলো ভাই, হ্যাঁ আমি খুবই অপমান বোধ করছি। আমার জীবনে এত লজ্জা বোধ হয় আমি কখনই পাইনি। সিসিটা করলেন, লজ্জা হবে নারীর ভূষণ। আপনি লজ্জা পাবেন কেন? আর ভাইয়ের জন্য না এলে একটু লজ্জা অপমান বোধ করলেনি, তাতে কি? আচ্ছা প্লেট একটা খাউন কি একজনের জন্য আছে না দুইজনের জন্য? আপনি কি পাগল হয়ে গেছেন? আমি দুজনের খাবার কি করে চাইবো? আপনার জন্য নিচে আপনি খান। কি বলেন, আপনি খাবেন না? আমি মাঝরাতে বাইরে চলে যাই, তখন বাইরে খেয়ে নেবো। ভালো ভালো শিল্পী সাহিত্যিকদের একটু হাঁটাহাঁটি করা উচিত। ওই এস এম সুলতান চিত্রা নদীর পারে দৈনিক রাইতে 1 ঘন্টা করে হাঁটতেন, দেখে জানা আছে আপনার? ও আচ্ছা ভালো কথা, পরে কথা বলতে আমি একটু হাতটা ধুয়ে আসি, মানে খিদে আমি। আপনি খাবার নিয়ে আসার পর থেকে আমি ভীষণ অপরাধ বোধে ভুগছিলাম, তাই ভাবলাম খাবার নিয়ে আসি, একসাথে খাবো। খাইছে পারি তাই বলো না, খিদে তেমন আমি বাথরুমে নিয়ে যাবো।
মেহমানকে কেউ খাবার দিয়ে এভাবে বিদায় করে দেয় বলেন? আমার না দিন দিন কমন সেন্স নষ্ট হয়ে যাচ্ছে। আবার ভাবলাম আপনি মনে হয় ইলার কথাই কিছু মনে করেছেন। না, আমি তো আসলে খাবার নিজেই নিয়ে চলে এসেছি, মানে তেমন কিছু ভাবার আমার ছিল না আর কি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, চলেন এখন দুজন মিলে খাই। আপনার কোনো আপত্তি নেই তো? হ্যাঁ না, আমার কোনো আপত্তি নেই, মানে ওই একজন তো চিপায় পড়েছে। জি না কিছু না, নেন আমার কথা শোনো তুমি মিলা, মানে এখানে এরকম একটু নোংরা আছে বিছানাটা, আর টেবিল নেই, চেয়ার নেই, তুমি এখানে একদম কমফোর্ট ফিল করবে না খেতে। তুমি মনে হয় বাসায় গিয়ে খাও, মানে নাকি এখানেই খাবে? না না না, আমি একদম ঠিক আছি। আমার মাটিতে বসে খেতে খুবই ভালো লাগে, আমি কতদিন মাটিতে বসে খাই না, আমার খুব ইচ্ছে করছে আমি মাটিতে বসে আপনার সাথে খাবো। তাই আমি সব আয়োজন করছি। কি করি, আমি কি খাবো? কলের পানি, কলের পানি খেয়ে কেমন বাঁচবো? আমি তো মরে যাবো। যে হাতের বাচ্চার কাছে আইছিলাম, নিচে গিয়ে মিলার সাথে ফুসল ফুসল করছে, মিলা উঠাইছে। কার খাবার কে খায়? আমি না, আমার মনে হচ্ছে হাতের বাচ্চার কাঁচা খেয়ে মনে দিই পুলিশ আসছে, সে প্লিজ অভিযান করবো। ডালটা গরম হয়নি, তাই আসার সময় ইলাকে বলে এসেছি ডালটা গরম হলে এখানে নিয়ে আসতে। হ্যাঁ, আবার ইলা ডাল নিয়ে আসবে? হ্যাঁ, কি করেছো কি তুমি? আবার ইলা কেন? মানে না মানে মাঝে মধ্যে ডাল খেতে হয় চিপা করে। আপনি না কি বলছেন, আপনার কথার আগা মাথা মুন্ডু আমি কিছুই বুঝতে পারছি না। না না, আমি তো বুঝতে পারছি না কি। আচ্ছা তুমি কি সত্যি সত্যি এখানে খাবে নাকি? মানে সত্যি সত্যি এখানে খাবো, কোনো সমস্যা নেই? দেখেন এখন কিন্তু বেশি বেশি হয়ে যাচ্ছে। হ্যাঁ আপনাকে আমি বললাম না আমার কোনো সমস্যা নাই। অবশ্যই, তোমার কোনো সমস্যা না থাকলে এখানেই খাবে, সমস্যা তো আরেকজনের হচ্ছে। জি হ্যাঁ না না না, খুবই মজার খাবার মনে হচ্ছে। আফসোস আরেকজনের। না শুরু করো, খাওয়া শুরু করো, কাপড় কে গেল? স্লো খাওয়া ঠিক না, খাও। আমাদের খাওয়া খুব মজা হচ্ছে। সবাই আরাম করে খাইতেছে, কি মজা। কবির বাচ্চা, আমি বাইরে হলে তোর খবর আছে। কবি শিল্পী, ছবি আঁকার খাই ঠ্যাং মুখের ঠ্যাং। বাইরে হলে কোনো সমস্যা? না মিলা, আমার না আর মায়া বাড়িতে ইচ্ছা করে না। মানে এই যে তুমি, তুমি একটা মায়া। আমি তো মায়ার জালে আটকাতেই চাই, তবু বের করে দেওয়ার জন্য উঠে পড়ে লাগে। মানে অন্যদিন বলি। অন্যদিন আমি যদি না শুনি? আমি যদি শোনার পরিবেশ তৈরি করে দিই? তোমার পক্ষে মনে হয় না পরিবেশ তৈরি করা কঠিন? তার মানে তো শুনবেনি। তোমাকে মাঝে মাঝে অন্যরকম লাগে, মনে হয় অনেক চেনা। ইলাটা যে কেন আসছে না? না আসলেই ভালো, আমার এখন আসলে ডাল দিয়ে আর খেতে ইচ্ছে করছে না।
আজকে না অনেকদিন পর ছাদে বসে খেলাম, আগে তো প্রায় আমি আর ইলা খেতাম। ভালো লাগছে না? অনেক ভালো লাগছে, তবে ইলাটা আসলে ভালো হতো। ঠিক আছে, তুমি খাওয়া শেষ করে এলাকে ফোন করো, আমরা ছাদে বসে চা খাবো আর তোমার গান শুনবো। কি? কে গান গাইবে? আমি? অবশ্যই। আমি গান পারি? কে বলেছে আপনাকে? তা আমাকে কেউ বলেনি, কিন্তু তোমার চেহারার মধ্যে একটা রবীন্দ্রনাথ ব্যাপার আছে। আপনি না একটা পাগল। খান। সেই কারণে কিন্তু ধরতে পেরেছি। দেখেছো আপা, তোমাকে নিয়ে দুলাভাইয়ের না কোনো চিন্তাই নেই। তোমার এই অবস্থা, আর দুলাভাই দিব্যি খাটে শুয়ে শুয়ে মোবাইল টিপছে। আরে বাদ দে তো, এসব আর ভালো লাগছে না, আর কথা বলিস না তো, শেষে তোর দোষ হবে। আমি এসব কেয়ার করি না। কেমনটা লাগে বুবু? বাড়ির মধ্যে তোমার এসব হচ্ছেটা কি? আসলেই খালামুনি, বাসার মধ্যে এসব কি হচ্ছে বলো তো? আবার জিজ্ঞেস করছে বাসার মধ্যে কি হচ্ছে বলো তো? আরে আমার ভাই নাই, দুলাভাই আছে ফেসবুকে বান্ধবী নিয়ে, আর জিজ্ঞেস করছে হচ্ছেটা কি। জানো বুবু, তখন না আমি দুলাভাইয়ের রুমে না চুপি চুপি যাচ্ছি, গিয়ে দেখলাম কি দুলাভাই। আপনি সোরের লান যাইবেন কে? তুমি যে বাচ্চা, কথা কিন্তু কম বলিস। তারপর শোনো আপা, হয়েছে কি, গিয়ে দেখি দুলাভাই না মোবাইলটা নিয়ে বিছানায় শুয়ে আছে। খালু তো সবসময় আরামে হইছে, নতুন কি দেখলেন আপনি? এই এই হারামজাদা, কথার মধ্যে কথা বলবি না বলে দিলাম। তারপর শোনো আপা, হয়েছে কি, আমি গিয়ে দেখলাম দুলাভাই ফেসবুকে না মেয়েদের ছবি দেখছে। ফেসবুকে মাইয়ে বলাকে ছবি দেখবে তো দোষের কি? আহা কি আমাদের শিক্ষিত মানুষ, তো কয়েন টয়েন কি কি? এই বদের বাচ্চা, এখান থেকে যা, তা না হলে আমার হাতের চরের জোর কি সেটা তো জানিস না। আমি কথা কইলি তো দোষ। শোনো আপা, আমি দুলাভাইয়ের পেছনে লেগেছি, উনাকে সাইজ না করে আমি ছাড়ছি না। মিলা, তুমি কি উঠতে চাও? হ্যাঁ, তুমি কি খাঁচায় বন্দি পাখি? আমার মনে হয় আমি একটা বোঝা। আপনি আমার জন্য দোয়া করবেন যেন সহি সালামতে যাইতে পারি। যে হ্যাঁ, যে দেখেন ধরা পড়লেন কিনা। যা, আমি চিন্তা করেছি আমার এবারের বইটা আমি তোমাদের দুজনের নামে উৎসর্গ করব। কেন কেন কেন? সেটা আমি ঠিক জানি না, তবে তোমাদের দুজনকে আমার খুব ভালো লাগে। শোনেন একটা কথা, পরাজয় ডরে না বীর, মাথায় রাখবেন। তাহলে এগুলো গুছাতে গেলে একদিন মরেই যাবে। মরে যাবে মানে? আমি লজ্জায় মরে যাব।